যেটা হলো পেজ হ্যাজ সাম ইস্যু, যা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। আসলে এরকম অনেকেরই আসে যারা আসলে আপনাদের ভিডিওর উপর রিপোর্ট দেয়। কপিরাইট রিপোর্ট থাকতে পারে, সেক্সুয়াল রিপোর্ট থাকতে পারে এবং বিভিন্ন ধরনের রিপোর্ট থাকতে পারে। এই রিপোর্টগুলোর উপরে ভিত্তি করে ফেসবুক আমাদের এই ধরনের ইস্যু দিয়ে থাকে। এই ধরনের ইস্যু একটা খেলে 2-3 মাস দিয়ে থাকে, আবার দুইটা খেলে 6 মাস, এমনকি 1.5 বছর সময় পর্যন্ত নিয়ে যায়। সেজন্য এই ধরনের ইস্যুগুলো কিন্তু হলুদ মার্ক হয়ে আমাদের এরকম প্রোফাইলে থেকে যায়। এগুলো কিভাবে রিমুভ করবেন আজকে সেই বিষয়গুলোই দেখাবো। আজকে শেষ পর্যন্ত দেখুন, আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই ভিডিওটি। এই ধরনের ইস্যু যারা খেয়ে আছেন, এটা আসলে তাদের ভিউ কমে যায়, রিচ কমে যায়, এনগেজমেন্ট কমে যায় এবং এই প্রোফাইলের আন্ডারে যতগুলো পেজ আছে সেগুলোতে সেরকম এফেক্ট করে। এবং যে ধরনের পেজ এই ধরনের ইস্যু আছে তাদের এরকম রিচ এনগেজমেন্ট কমে যায়। স্ক্রিনে লক্ষ্য করুন, দেখতে পাবেন। প্রথমে আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে যাওয়ার পর নিচের দিকে পেজ রিকমেন্ডেশনে যাব। ওখানে যে যাব, আসলে এই ধরনের রিপোর্টগুলো একটু সময় লাগে যেতে। আপনারা তারপরে এই রিপোর্ট ডেইলি একবার করে করবেন, কারণ এই যে চলে এসে প্রোফাইল রিকমেন্ডেশন, এটার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, কারণ এটা পরে কাজে দিবে। তারপর আমরা প্রোফাইল স্ট্যাটাসে ঢুকবো। এখানে ঢোকার পর এই দেখুন আমার বেশ কিছু ইস্যু আছে। এটা আসলে আমি আগে কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করতাম, এখন আর করি না। আমি বেশ কিছু ইস্যু খেয়েছি। তারপর এটার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। অবশ্যই আপনার পেজেও যদি আপনি কপিরাইটে কাজ করেন প্রোফাইলের আন্ডারে, তাও এটা আপনার প্রোফাইলে এফেক্ট করবে। আমার সেম সমস্যা হয়েছে, আমি প্রোফাইলে পেজে আমার কপিরাইট নিয়ে কাজ করতাম, এই জন্য আমার প্রোফাইলে এফেক্ট করেছে। তারপর আবার আমরা চলে আসবো হেল্প অ্যান্ড সাপোর্টে। এখানে তারপর সাপোর্ট ইনবক্সে ঢুকবো। সাপোর্ট ইনবক্সে ঢোকার পরে আরেকটা স্ক্রিনশট লাগবে আমাদের, ইওর অ্যালার্ট, এটাতে ঢুকবো আমরা। ইওর অ্যালার্টে দেখুন আমার এখানেও কোনো ভায়োলেশন নেই। তারপর এটাকে আমরা একটা স্ক্রিনশট নেব। নেওয়ার পর আমরা আরেকটা কি করব, পেজের একটা লিঙ্ক অথবা প্রোফাইলের লিঙ্কটাও কপি করে নেব। যে রিপোর্টটা আসলে এইভাবে রিপোর্ট করা লাগে আপনারা যদি, তারপর আমরা রিপোর্টে ঢুকবো। কন্টিনিউয়াস রিপোর্টে প্রবলেমে আমরা ঢুকবো। এখানে ঢোকার পরে আপনারা হয়তো অনেকেই জানেন কীভাবে রিপোর্ট করা লাগে, কিন্তু আসলে এই প্রসেসটা অন্যরকম, যা আসলে অনেকেই করে না এবং দেখায়ও না। তারপর রিপোর্ট যাদের পেজ আছে পেজে দিবেন, অথবা প্রোফাইল থাকলে প্রোফাইল দিবেন। আমার যেহেতু প্রোফাইল দেয় আমি প্রোফাইলে ক্লিক করলাম। এখানে যে 3টি স্ক্রিনশট নিয়েছিলাম সেই 3টি স্ক্রিনশট দেব। প্রথমে আমরা দিব নো ভায়োলেশনটা, তারপর দিব রিকমেন্ডেশনটা, তারপর লাস্টে দিব আমাদের প্রোফাইলে সাম ইস্যু এইটা। তারপর এখানে কিছু লিখে দিতে হবে আপনার প্রোফাইল বা পেজ লিঙ্ক সহ। এটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব অথবা কমেন্ট বক্সে দিয়ে দিব। যদি না পেয়ে থাকেন আমাকে কমেন্ট করবেন। এখানে লিঙ্ক সহ অবশ্যই দিতে হবে। দেওয়ার পর আমরা এরোতে ক্লিক করে এটা সেন্ড করে দেব।